নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি পনিরের একটি খুব সুন্দর রেসিপি, আলু দিয়ে নিরামিষ। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে সবাইকে বলছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। প্রথমেই দেখুন এখানে পনিরের তরকারি বানানোর জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে দেখুন আমি আমুলের পনিরটা নিয়েছি। আপনারাও কিন্তু এই পনির নিতে পারেন অথবা খোলা পনিরও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখুন কাঁচা লঙ্কা, গোটা জিরে আর টমেটো রয়েছে, আর শুকনো লঙ্কাও দেওয়া আছে, বেটে নেব। প্রথমে চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই, আর একটু ভালো মতো উপকরণগুলো আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কত সুন্দর করে রান্নাটা করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে এইভাবেই পাশে থাকবেন। দেখুন মিক্সিতে কিন্তু মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন এবারে পনিরটা কেটে তারপর ভাজা শুরু করে দিই, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে, আর কে কে পনির খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। দেখুন আমি পনিরগুলো যেভাবে কাটছি আপনারাও কিন্তু একইভাবে ছোট ছোট সমানভাবে পিস পিস করে কেটে নেবেন। এই দেখুন আমি একটা খুন্তির সাহায্যে কাটছি বন্ধুরা, আপনারাও কিন্তু চাইলে খুন্তি দিয়ে অথবা চাকু দিয়েও কেটে নিতে পারেন। দেখুন একদম প্রত্যেকটা পিস কিন্তু সমান সমান করে কাটবেন, যাতে একটুও যাতে ছোট বড় না হয়। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে কিন্তু পনিরটা একই সাইজে কেটে নিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা অনুষ্ঠান যদি হয় কোনো বাড়িতে, আপনারা কিন্তু এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে আত্মীয় আসলে নিজেরা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। উপকরণগুলো যদি আপনারা শুরু থেকে ভালো মতো না দেখেন, অবশ্যই কিন্তু যখন ভিডিওটা দেখা শুরু করবেন পিছিয়ে কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন উপকরণগুলো খুব সুন্দর করে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পনিরগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল গরম করে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সাদা তেল অথবা রাইস ব্র্যান তেল দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এখানে দেখুন হলুদ আর নুন দিয়ে পনিরটা ভালো মতো কিন্তু মাখিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, কালকে একটু শরীরটা ভালো ছিল না, তার জন্য কিন্তু এডিটিংটা করতে পারিনি, তাই আপনাদের কাছে ভিডিও যায়নি। আর আজ আমি লাইভেও আসতে পারিনি, অবশ্যই চেষ্টা করব একবার লাইভে আসার। ঠিক আছে, তো এই দেখুন ভালো মতো কিন্তু নুন হলুদ দিয়ে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন গরম তেলের মধ্যে কিন্তু পনিরগুলো দিয়ে দিচ্ছি, এবার খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। অনেকে আবার লাল লাল করে একদম ক্রিস্পি ভাজা পছন্দ করে না, তার জন্য কিন্তু হালকা শ্যালো ফ্রাই করে নেয়, কিন্তু এখানে আমি শ্যালো ফ্রাই করব না, খুব ভালো মতো কিন্তু ফ্রাই করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, আর আমাদের বাড়িতে কিন্তু সবাই একটু লাল লাল করে ক্রিস্পি ভাজাই পছন্দ করে। দেখুন ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। আর কার কার এরকম নিরামিষ তরকারি পছন্দ পনিরের, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পনির ভাজার সময় কড়াইতে লেগে যায়, তেলটা ভালো মতো গরম করে নেবেন, তাহলেই কিন্তু পনিরটা একদমই কড়াইতে লাগবে না। আপনাদের কিন্তু জুম করে আমি দেখাচ্ছি খুব সুন্দর করে। এই দেখুন ভাজা কমপ্লিট, এবারে নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে চলুন তরকারিটা তৈরি করে নিই। তেল গরম করা হয়ে গেছে, এখানে দুটো এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর তেজপাতাও দিয়ে দিলাম। যা যা দিচ্ছি বন্ধুরা আমি খুব ভালো মতো বলে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন। আর গোটা জিরে দিয়ে দিলাম। এবারে সব কিছু কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি, আর বাকি মশলাগুলোও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, এরপর কিন্তু নাড়াচাড়া করা হয়েই গেছে, এরপর আস্তে আস্তে কিন্তু সব কিছু দিয়ে দেবো বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে ফ্রাইড রাইস, বিরিয়ানি রেসিপি আপলোড আছে, দেখে নিতে পারেন। এবারে দেখুন টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এবারে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি ভালো মতো। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা একদমই স্কিপ করে চলে যাবেন না বন্ধুরা। বন্ধুরা দেখুন আমি আলুগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। এবারে এখানে দেখুন দিয়ে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু পরিমাণ মতো নুন দেবেন তরকারিতে। আমি এখানে টাটা নুন দিয়েছি, আপনারাও চাইলে যে কোনো নুন নিতেই পারেন, অসুবিধা নেই কোনো কিছু। ঠিক আছে, এই দেখুন কত সুন্দর কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। এবার সামান্য পরিমাণ জল দিয়েছি, এবারে আলুটা সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঠিক আছে, এবারে দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি সেদ্ধ হওয়ার পর। এই দেখুন ঠিক আছে,
আর এই রান্নাটা খুবই সহজ রান্না বন্ধুরা, আপনারা মন দিয়ে দেখলে অবশ্যই কিন্তু করতে পারেন, ঠিক আছে। আর এই রান্নাটা এতটাই সহজ যে যাদের নতুন বিয়ে হয়েছে, আপনারা আমিষ না নিরামিষ খেতে পছন্দ করেন, অথবা নিজেদের শ্বশুরবাড়ির লোকজনদের আপনারা এইভাবে একটি নিরামিষ রান্না খাওয়াতে চান, অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করতে হবে তাহলে আপনাদের, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা, আমি ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি, ঠিক আছে। পরিমাণ মতো হলুদ দিয়েছি, হলুদটা কিন্তু ধ্যান রাখবেন বন্ধুরা, বেশি পড়ে গেলে কিন্তু প্রবলেম, যে কোনো রান্নাতে যদি বেশি হলুদ পড়ে যায় তাহলেই কিন্তু সমস্যা, কম দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। নুন আর হলুদটা অবশ্যই ব্যালেন্স করে দেবেন, ঠিক আছে। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আমি মিক্সিতে বেটেছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আর বন্ধুরা আপনারা চাইলে টমেটোটা গোটা ইউজ করতে পারতেন, কিন্তু আমি কিন্তু একদম বেটে নিয়েছি মিক্সির মধ্যে। সব কিছুর সাথে আর কী কী নিয়েছিলাম আমি অবশ্যই আপনাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। এই দেখুন এবার সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভালো মতো কষিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল ছেড়ে দেয়, ঠিক আছে। দেখুন বন্ধুরা কত সুন্দর আকর্ষণীয় লোভনীয় লাগছে দেখতে। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, এডিটিং করছি, আমার কিন্তু জিভে জল চলে আসছে, এত সুন্দর হয়েছে। দেখুন আমি কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছেন আপনারা, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন লাগলো রেসিপিটা, আমি অনেকবার বলেছি তবু আরও একবার বলে দিলাম। এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করার পর এরপর কিন্তু আমি পরিমাণ মতো দেখুন বন্ধুরা জল দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন, এই দেখুন দিয়ে দিলাম। এরপর কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এই দেখুন। এবারে কিন্তু আমি একটু ফুটিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু তরকারি একদম তৈরি হবে না। তরকারি কিন্তু রান্না করার সময় খুব সুন্দর করে জাল করতে হবে, তবেই কিন্তু তরকারির স্বাদ টেস্ট হয়, ঠিক আছে। এই দেখুন এবার পনিরগুলো দিয়ে ভালো মতো কিন্তু ফুটিয়ে নিতে হবে। এই দেখুন ভেজে রাখা পনিরগুলো কিন্তু দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে টকবক করে ফুটে এলেই কিন্তু তরকারি তৈরি হয়ে যাবে। এই দেখুন একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, চলুন এবার টকবক করে ফুটুক, আপনাদেরকে দেখাতে থাকি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, এই যে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কত সুন্দর করে তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন একটা গামলা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে ধোয়া ওঠা একদম আলু দিয়ে পনিরের নিরামিষ তরকারি। শেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।